আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে পিঠা বানাবো। রান্নাঘরে চলে আসলাম। আমি পাতিলে একটু পানি দিয়ে দিছি। পানি দিয়ে আমি চাউলের গুঁড়া সিদ্ধ করে নিব। এই যেখানে আমি চাউলের গুঁড়া এই যে মেশিনে বানিয়ে আনছি, এই চাউলের গুঁড়া দিয়ে পিঠা বানাবো। কি পিঠা বানাবো দেখতে থাকো। এখন আমি একটু লবণ দিয়ে দিব। এখন দিয়ে দেবো চাউলের গুঁড়া, ভালো করে সিদ্ধ করে নিব। ভালো করে সিদ্ধ করে নিলে হাতে কাটা সেমাইটা সুন্দর হবে। এই যে চাউলের গুঁড়াটা সিদ্ধ করে পুলির ভিতরে রাখছি, তাহলে শুকিয়ে গেলে বানাইতে ভালো লাগবে না। এই যে আমার আপা বানাইতেছে, খুদি বানানো হয়ে গেছে। এখন এগুলো আবার কি বানাবো সেটাই দেখাবো। হাতে কাটা সেমাই বানাও। ওই আমার নাতিও বানাইতেছে, দেখো বন্ধুরা। দেখো বন্ধুরা, এইভাবে সুন্দর করে সবগুলো বানাবো। দেওয়া থাকে দিন আমার সোনা ভাগে। দেখো বন্ধুরা, আমার নাতি বানাইছে। নেও একটু নেও, ওই যে খেয়ে নাও, ওই যে আমি করছি যে খেয়ে নাও ভাই। এই যে আমার নাতি বানাইছে, এটা দিয়ে আমি বানিয়ে নিই আবার। দেখছো আমার সোনা কেমন করে বানায়। এত ঘুরি নাও নাই না ভাই, যেমনি করে এই যে এইভাবে বানাও, এইটা বানাও তো এরকম বানাও। এই দেখছো বানাইলাম না, এরকম বানাও। দাও তোমার দম বানাই দাও, হয়েছে দাও। এই যে আমি এই কটা বানাইলাম। এখন এই সবগুলো এইরকম করে আমি বানিয়ে নেব। প্রথমে কিন্তু এরকম করে বানিয়ে নিতে হয়। এরকম করে যেমন বানিয়ে নিচ্ছি, এখন আমি সবগুলো সেমাই এরকম করে হাতে কাটা সুন্দর করে বানিয়ে নিব। মেশিনেও কিন্তু কাটা যায়, কিন্তু হাতে কাটাটা মজা বেশি। তারপর রান্নার সময় আবার দেখাবো। আর আমার ভাই কত সুন্দর করে বানাইতেছে, অনেকগুলো আটা নষ্ট করতেছে। একটু গুড়ি নেয়, আবার একটু মাখায়, যে ওই যে বানায়। ওই দেখো আমার নাতি কত সুন্দর বানাইতেছে। এই যে আমার সেমাই কাটা হয়ে গেল, এতগুলো বানাইছি। এখন রান্না করে যাবো। দুধ দিয়ে রান্না করবো, রান্নার সময় আবার দেখাবো। বন্ধুরা, এক পাতিল ভইরা দুধ দেওয়া হয়েছে চুলায়। এই দুধটা ভালো করে জাল দিয়ে নিব, তারপরে সেমাই রান্না করব। দেখতে থাকো কীভাবে রান্না করি। ভালো করে জাল দিয়ে কতটুক দুধ শুকানো হয়ে গেছে। এখন সেমাইগুলো দিয়ে দিব। আমার আপা রান্না করতেছে, সবগুলো সেমাই দিয়ে দিছে। এখন খেজুরের গুড় দিব বন্ধুরা। খেজুরের গুড় দিয়ে রান্না করলে কিন্তু এই হাতে কাটা সেমাইটা বেশি মজা লাগে। এই দেখুন ছোটো ছোটো করে গুড়টা কেটে নিচ্ছি। এখন এই গুড়টা দিয়ে দিতেছে আমার আপা। এই গুড় দিয়েই, খেজুরের গুড় দিয়েই রান্না করব। অনেক মজা লাগবে খেতে। আমি খেয়ে দেখব রান্না শেষ হোক তারপরে। এই দেখো কত সুন্দর হইল। গুড়টা এখনও গলে নাই, আর একটু জল দেওয়া লাগবে। বন্ধুরা, দুধের সাথে গুড় দেয় নাই কিসের জন্য? যদি দুধটা নষ্ট হয়ে যায় সেই জন্যে সেমাইটা দিয়েছে, তারপরে গুড় দিয়ে দিছে। এখন আর দুধ নষ্ট হওয়ার কোনো চান্স থাকবো না। এই যে কত সুন্দর সেমাইটা রান্না করা হয়ে গেল। এখন আমি বেড়ে নেব খাওয়ার জন্য। আমি একটা প্লেট নিলাম, এখন আমি প্লেটে খাবো। দেখো যেমন কালার হয়েছে তেমন খেতেও কিন্তু দারুণ লাগবে। হয়েছে, আর দিও না, এত খেতে পারবো না। এই সেমাইটা গরম খাওয়ার এক মজা, ঠান্ডা খাওয়ার আরেক মজা। এখন আমি দেখো কীভাবে খাই, অনেক মজা কিন্তু বন্ধুরা, খুব মজা লাগতেছে। কারা কারা এরকম বানিয়ে খাও অবশ্যই কমেন্টে জানাবে। দেখো বন্ধুরা, আমি কত খাইতেছি, অনেক মজা লাগতেছে। তোমরা এরকম বানিয়ে খাবে, দেখবে খুবই মজা লাগবে। সামনে আরও পিঠা আছে, আমি সেমাই খেয়ে নেই, তারপরে সামনে কী পিঠা বানাইতেছে সেটাও দেখাবো। বলো, আমি কিন্তু অনেক খাইলাম বন্ধুরা, অনেক মজা লাগছে আমার কাছে। এখন বানাইবো চিতই পিঠা দুধে ভিজানোর জন্য। এখানে আরেকটা পাতিলে দুধ জাল দিয়ে নিছে। আর এখন এখানে পিঠা ভিজানোর জন্য এখন আমরা পিঠা বানাবো। চিতই পিঠা ঝিনুকের মতো পিঠা হবে বন্ধুরা। দেখো এই যে পিঠা চুলায় দিয়ে হয়ে গেছে। এত বেশি দেখাইলে অনেক বড় হয়ে যায় ভিডিও, এই জন্য আমি একটু একটু দেখাইলাম। এই যে দেখছো কত সুন্দর পিঠা। এই পিঠাগুলো সব ওই দুধে ভিজানো হবে। এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।